পালা তো গুরুর পালার গান গায়ে বইছে, অনেকে আমি শিশু গামু। ধারা পালা দেয়নি, গানের পৃষ্ঠে গান, যাকে বলে মাল জোড়া গান। কারণ মাল জোড়া পালা কিন্তু অনেক কঠিন পালা। তা আমার বড় আপা আসলে উনি দেখতেও সুন্দর, গায়ও সুন্দর, কণ্ঠ সুন্দর, গানের পৃষ্ঠে গান রাখতে হয়। সব দিক থেকেই তিনি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিয়েছে। শিল্পী যদি গুরু পদের গান করে, তার পরবর্তী যে গান শিল্পী থাকে তাকে শিষ্য পদে গান গাইতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে নি? মানে আমারে তো পুরো প্রাফা আফা কইয়া, তার সাথে আমি বলতে গেলে আমি কিছুই না, নিজে গুরুর পদের গান গায়ে বইছে। হ্যাঁ, বিষয়টা কি, এই গানের একটা ব্যাপার স্যাপার আছে। তো তাদের পায়ের নিচে যেই ধুলাবালি কণা, তার একটি কণার সমতুল্য আমি হইতে পারি নাই। পালা দেয় নাই, আর কি বলবো। তো যাক, গাইতে পারছে, গাইতেছে, এটাই তো অনেক বড় বিষয়। তা আমি যেই গানটি করেছিলাম, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। তা আমার আপামনি একটু কষ্ট নিয়েছেন মনে হয়। আমি যদি উনি কষ্ট পেয়ে থাকেন, আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। আসলে এই অঞ্চলের মানুষ একটু ভারী গানটাই পছন্দ করে, একটু তত্ত্ব গান, একটু আধ্যাত্মিক গান পছন্দ করে বিধায় আমি গত বছর এখানে প্রোগ্রাম করেছি, এই এলাকাতেই আমি 2টা প্রোগ্রাম করেছি। এই অঞ্চলের মানুষগুলো একটু ভারী গান পছন্দ করে বিধায় আমি গিয়েছি। যদি তারপরও আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপা। ধারা পালা দেয়নি, গানের পৃষ্ঠে গান, যাকে বলে মাল জোড়া গান। সারে গান। তা আমার বড় আপা আসলে উনি দেখতেও সুন্দর, গায়ও সুন্দর, কণ্ঠ সুন্দর, সব দিক থেকেই তিনি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে নি? তার সাথে আমি বলতে গেলে আমি কিছুই না। বাংলাদেশের ভিতরে যত ছোট বড় শিল্পী আছে, তাদের পায়ের নিচে যেই ধুলাবালি কণা, তার একটি কণার সমতুল্য আমি হইতে পারি নাই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মানুষ মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, হে মানুষ, তোমরা যদি দুনিয়াতে আর কিছু নাও হতে পারো, ওই পথের ধুলির সাথে মিশে যাও। ওই পথ দিয়ে যদি কোনো ওলি আল্লাহ, কোনো নায়েবে রাসূল হেঁটে যায়, তাদের পদধূলিতে তোমার এই মানব জনমটা ধন্য হয়ে যাইতে পারে। একজন সাধুগুরু বৈষ্ণব নায়েবে রাসূল ওলি আল্লাহর চরণ ধুলাতে একজন মানুষ, একজন পরিশুদ্ধ মানুষ হইতে, এটা হলো বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে এসে যারা পীর মুর্শিদকে ভজলো না, পীর মুর্শিদের প্রতি বিশ্বাস রাখলো না, ভক্তি রাখলো না, তারা কখনোই আমার রাসূলের উম্মত হইতে পারবে না। কেননা আমার নবীজি নিজেই বলেছেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করে, তারা যেন আমার মাওলা আলীকে মহব্বত করে। বিদায়ী হজের ভাষণে ১৬ লক্ষ মানুষের সম্মুখে মাওলা আলীর হাত উত্তোলন করে বলেছিলেন, মান কুনতুম ফাহাজা আলিউ মাওলা, আজকে থেকে আমি যার মাওলা, মাওলা আলীও তার মাওলা। যারা আমাকে মহব্বত করে, তারা যেন আমার মাওলা আলীকেও মহব্বত করে। ভাইয়া একটু নয়েজটা করে একটু হালকা কমা, অল্প একেবারে। তাই এই দুনিয়াটাই সৃষ্টি করেছেন আমার মালিক প্রেমের জন্য। আমার নবীর সাথে, মাওলার সাথে প্রেম মাখামাখি,
সেই মাখামাখি প্রেম নিয়েই আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছে। আল্লাহ বলে, আমি এই পৃথিবী সৃষ্টি করার আগে আমার নবী বলেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আগে আমি নবীর নূরকে আল্লাহ তাআলা সৃজন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাই সেই উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মানুষ বানাইছি আমি প্রেমের কারণে। একটা গান আছে না, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মানুষ। তাই সেখান থেকে উদ্দেশ্য করে একটি গান আমি রাখবো। তারপর দরবারে এসেছি, দরবারি গান আমার মামুন ভাই বলেছেন মাঝে মাঝে বিচ্ছেদ গান, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। ওরে যার সাথে না প্রেম প্রীতির যার সাথে না, যার সাথে না প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে দয়ালে ভজন হবে। আগে সেই দীনবন্ধুর সাথে প্রেম করতে হবে, মাখামাখি করতে হবে। প্রেম ছাড়া দুনিয়াতে কোনো কিছু নাই। সেখান থেকে উদ্দেশ্য করি আমার এই গান। যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে দয়ালে ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন।
প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়ালের ভজন হবে। যাহার বদন দেখা মাত্র এই প্রাণে জাগে আনন্দ। যার যার প্রিয় মুর্শিদকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ তোমারে তাপিত অঙ্গ শীতল। গানে বলেছে প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন। তোমার এই প্রাণ ভল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে। পরাণ কাঁদে তাহার লেগে তাহার রূপে ঠিক থাকে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়ালের ভজন হবে। সবার চেয়ে গোপন পীড়িত গোপনে আদান প্রধান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একাত্র করা তোমার এই মানব হারিতে ভরা। রাধা বল্লভ বলে পাইল যারা ভাবয়ের মরা মরছে সাধক বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে দেখো তার চাইতে 10 বেশি আছে তোমার এই মানব ভাণ্ডে। তোমার এই দেহ ভাণ্ডের মধ্যে তার চাইতে 10 বেশি আছে। তাই একজন মানুষ যদি নিজেকে নিজে চিনতে পারে পা থেকে মাথা পর্যন্ত নিজেকে নিজে জানতে পারে চিনতে পারে বুঝতে পারে। আমার নবী বলেছেন হাদিসে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনেছে নফসকে সে চিনেছে রবকে। আমি যদি আমাকে চিনতে পারি আমাকে দেখতে পারি তাহলে আমার মাওলাকেই দেখা হয়ে যায়। তাই গোপনে গোপনে নিশি রাত্রে রাত্র যখন গভীর হয় মাওলার ধ্যানে বসে মাওলার সাথে প্রেম সংযোগ করিও। মুর্শিদের সাথে প্রেমের সংযোগ রাখিও ওই ডুরিটা যেন না কাটে। এই যে নাসিকার ছিদ্র দ্বারা বাতাস আসা যাওয়া করে প্রত্যেকটা দমে দমে যেন প্রিয় মুর্শিদের নাম প্রত্যেকটা দমে দমে যেন যার যার দীনবন্ধুর নাম স্মরণ থাকে সেই নাম যেন ভুল। একটি গানে বলেছে না ওই নাম ভুল করি
রাখতে হবে। ওই নাম ভুল করবো আর ডুইবা মরবো, এটাই স্বাভাবিক। তাই জন্য আমার গানে কি বলেছে, সবার চেয়ে গোপন প্রীতি, গোপনে আদান প্রদান। প্রধান অতিথি শফিক শিকদার 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ। আমার কুদরত আলী শাহ বাবার, আমার দিলা ফকির বাবার দরবারের পক্ষ হতে আমার শ্রদ্ধেয় আসাদ বাজান 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। বাতাকান্দি থেকে শ্রদ্ধেয় বাবা ভান্ডারীর সন্তান আলম ভান্ডারী 1000 টাকা, শ্রদ্ধেয় রায়হান ভাই আরো 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। অনিক ভাই আরো 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। গানের মাঝে এখান থেকে অনেক দাদা ভাই অগণিত অনেকগুলো টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি প্রেম ও ভক্তি সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে যত ছোট বড় শিল্পী আছে, পালা তো গুরুর পালার গান গায়ে বইছে, অনেকে আমি শিষ্য গামু। কারণ মালজোড়া পালা কিন্তু অনেক কঠিন পালা, গানের পৃষ্ঠে গান রাখতে হয়। আমার চাইতেও বেশি আপনারা ভালো জানেন, আপনারা সব সময় গান শুনেন, গান বুঝেন। পাশের শিল্পী যদি গুরুপদের গান করে, তার পরবর্তী যে গান শিল্পী থাকে তাকে শিষ্য পদে গান গাইতে হয়। মানে আমারা তো উপরে আফা আফা কইয়া নিজে গুরুর পদের গান গাইয়া বইছে। হ্যাঁ, বিষয়টা কি, এই গানের একটা ব্যাপার স্যাপার আছে, তো পালা দেয় নাই আর কি বলবো। তো যাক, গাইতে পারছে, গাইতেছে, এটাই তো অনেক বড় বিষয়। ভালো গায়, দোয়া করি আরো ভালো গাক। তো আমি আমার মন থেকে একটা গান করি, তারপরে যেভাবে আমাদের মামুন ভাই আছেন, আরো যারা আছেন, যেভাবে বলবেন সেভাবেই আমাদের গান গাইতে হবে। তবে বিচ্ছেদ তো গাওয়ার জন্য অনেকেই বলতেছে, তো বিচ্ছেদ গান আর একটু পরে হইলে বেশি ভালো হয়, কারণ বিচ্ছেদের একটা সময় আছে। বিচ্ছেদটা গাইলেই তো বাইর যাবেন গা, তাই তাহলে থাকেন, দেখি আপনি কয়টা পর্যন্ত থাকেন। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আমি অনুরোধ করব, গান গাওয়ার সময় আপনারা নাচবেন, ঠিক আছে, নাচার একটা সময় আছে।
যে গান করব গানের সময় দয়া করে একটু হই হুল্লা কম করবেন। ভবিষ্যতের কমিটি তো আপনারাই। এক সময় আমাদের গান কমিটি যখন বয়স হয়ে যাবে তখন আপনারা হাল ধরবেন, আপনারা বায়না করবেন, আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে বায়না করে আপনারা গান করাবেন। তো আপনারা সেদিকে লক্ষ্য রেখে একটু গান শুনবেন। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আই শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ তারা কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, আরে ও ভোলা মন যার লাগিয়া এসেছ, যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, সরল প্রেম সাধনে পাঠাই তারে এ ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তারে এ ভুবনে, কেন রে মন কামরিনে হয়েছ দেনা রে মন, কেন রে মন কামরিনে হয়েছ দেনা, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আই শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আমানত মানবতায় এনেছিলি তোর মাথা, ভুলে গেলি যা
জাগে না রে মন, কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আই শত সাধনার বলে আসিয়া মানব কুলে, সলয়ন দেবে বলে আজও দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। আরে ও ভোলা মন, বনের পশু গরু ছাগলে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। ওই মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। ওই মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। মানুষ কুলে জন্ম হইল কেন, মরণ হইল না রে তোর। মানুষ কুলে জন্ম হইল কেন, মরণ হইল না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আই শত সাধনার বলে আসিয়া মানব কুলে, সলয়ন দেবে বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। দিনের পরে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না ওই দিনের ভাবনা। ও মনরে, দিনের পরে গেল দিন, দিনের পরে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না ওই দিনের ভাবনা। সেই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে গেলে পাখি। দেখবি তখন সকল ফাঁকি, সবই ছলনা রে মন। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আই শত সাধনার বলে আসিয়া মানব কুলে, সলয়ন দেবে বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে, মনে চাই যারে তার
বচন বৃথাই যাবে না রে মন, রাজ্জাকেরই পাগলা বচন বৃথাই যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। মারহাবা মারহাবা। ভালো ভালো। গানে সন্তুষ্ট হয়ে হ্যালো হ্যালো, ভোকালটা অনেক খারাপ হবে, বেহালাটা কমান। হ্যালো চিক, আগের মতো করে দেন, ভোকালটা মনিটরে বাড়ান। অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, প্রায় 1,000 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। এই মিউজিকটি আমার মামুন ভাইয়ের অনেক পছন্দের একটি মিউজিক গান, চেষ্টা করেছি গাওয়ার জন্য। তা আমি যে গানটি করেছিলাম, নয়েজটা একটু কমন ভাইয়া। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। তা আমার আপামনি একটু কষ্ট নিয়েছেন মনে হয়, আমি যদি উনি কষ্ট পেয়ে থাকেন আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। আসলে এই অঞ্চলের মানুষ একটু ভারী গানটাই পছন্দ করে, একটু তত্ত্ব গান, একটু আধ্যাত্মিক গান পছন্দ করে বিধায় আমি গত বছর এখানে প্রোগ্রাম করেছি, এই এলাকাতেই আমি 2টা প্রোগ্রাম করেছি। এই অঞ্চলের মানুষগুলো একটু ভারী গান পছন্দ করে বিধায় আমি গিয়েছি। যদি তারপরও আপনি কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপা। আমি ওই হিসাব করে উদ্দেশ্য করে গানটা করি নাই। সবাই আসলে আমরা হলাম দর্শকদের গোলাম। আজকের জন্য এতগুলো টাকা দিয়ে আমাদেরকে বায়না করে নিয়েছেন যেন আমরা সবাইকে গান শোনাইতে পারি। আজকের জন্য আমি আপনাদের গোলাম হয়ে এসেছি, আপনাদের গোলামি করাটাই আমার কর্তব্য। এতে যদি একটু কম পড়ে যায় সেটার জন্য দায়ী আমি থাকব। তো সেই জন্যই গানটি করা, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আর একটি গান সাধক কবি উকিল মুন্সি সাহেবের একটি গান করব, তারপর বিচ্ছেদ গান। খুব সুন্দর করে আমার আপামনি একটি গান করলেন, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আমি সেই গানের পিছনে বিচ্ছেদ গান চেষ্টা করব রাখার জন্য। ধন্যবাদ। এই ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে আমার মালিক আমার প্রভু আমার এই ঘরের মধ্যে আছে। আমার নবী বলেছেন আল কালবু বাইতুল্লাহ, প্রত্যেকটা মুমিন বান্দার কলব হলো আল্লাহর ঘর, যেখানে আমার আল্লাহ বসবাস করে। এজন্য দেখবেন অনেক সাধক জ্ঞানীরাও বলে যত কল্লা তত আল্লাহ, যতগুলো মানুষ আছে ততগুলো আল্লাহ আছে। এই কথাটা বললে
অনেকের কাছে বুঝতে খারাপ একটু দৃষ্টিগোচর হইতে পারে যে মানুষের ভিতরে আল্লাহ, কিন্তু মূলত মানুষের ভিতরে আমার আল্লাহ। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে যখন কাদা মাটি নূর আগুন পানি বাতাস মাটি নূর দিয়া সৃষ্টি করলেন, আদম কথা কয় না, লড়ে না, চড়ে না। যখন আদমের কোনো সারা শব্দ নাই, সারা শব্দ না পায়া আমার আল্লাহ তাআলা নিজেই আদমের মধ্যে যায়া লুকাইলেন। অবশেষ এই দেহ ঘরটা অন্ধকার ছিল, অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। এজন্য প্রত্যেকটা মুমিন বান্দার কলবে হলো আল্লাহর ঘর। এজন্য প্রত্যেকটা মানুষের মনের প্রার্থনা, আমার মালিক আমার ঘরে থাকতে যদি অনাহারে মরি, আমি যদি কষ্টে মরি, সেটা আমার মালিক ভালো জানে তিনি আমাকে কিভাবে রাখবেন। তারপরে একটু অনুরাগ নিয়ে একটি গান, যে গানটি সাধক কবি উকিল মুন্সি সাহেব, আমরা মূলত নামাজ আদায় করে মোনাজাত করি না, উনি মোনাজাত করতেন না, উনি মসজিদের বারান্দায় বসে বসে একতারা নিয়ে গুনগুন গুনগুন করে এই গানটি গাইতেন। তা আমি চেষ্টা করলাম গানটি করার জন্য। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। সতী ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার নীতি? ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার নীতি? এই অভাগী যেখানে যাই বলে রে সর সর, মালিক বলে রে সর। এই অভাগী যেখানে যাই বলে রে সর সর, মালিক বলে রে সর সর। আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর মালিক। আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর আমার লেংটা বাবা গো। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক
আছে কাউসারের পানি। কাউসারের পানি হুরি গেলে মন আছে তোমায় করিতে আদর, ল্যাংটা বাবা করিতে আদর। হুরি গেলে মন আছে তোমায় করিতে আদর, মালিক করিতে আদর। তুমি আমার আমি তোমার একটু হও অগ্রসর দয়া, তুমি আমার আমি তোমার একটু হও অগ্রসর। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, আমার ভান্ডারি বাবা গো কলঙ্ক নাম রটিবে। ও মালিক রে কলঙ্ক নাম রটিবে তাই। এবার ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, এই আশা ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক ছাড়লো বাড়ি ঘর। একদিনও না দিলে তোমার ভিখারির খবর দয়া, একদিনও না নিলে তোমার ভিখারির খবর। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে
কিছু বিচ্ছেদ গানের আদেশ আছে, সেই গানগুলো গাইবো। প্রথমেই একটা আমার ভাব থেকে একটা গান আমি রাখি। তারা এই তো আর বিচ্ছেদ গান গাওয়া যায় না বাবা। হ্যালো হ্যালো শুধু যদি বিচ্ছেদ গানই শোনা হয় তাহলে ওই যে 2-4 জন শিল্পী একসাথে আনলে টাকাটাও কম লাগে। আর সন্ধ্যা রাইতে থেকে দেখবেন বিচ্ছেদ আর বিচ্ছেদ কারে কয় না। বিচ্ছেদ গাইতে যারা পালাগানের শিল্পী, পালাগান গাইতে গাইতে অভ্যস্ত হয়ে যায়, তারা হুট করে বিচ্ছেদটা গাইতে একটু কষ্ট হয়ে যায় আর কি। তারপরেও চেষ্টা করব গাওয়ার জন্য। প্রথমেই একটা গান আমি করি, তারপরে গাইব। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, মাঠে মানুষ, ঘাটে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। সেদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। সেদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে। ঘটনা দেখে অবাক হই, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে। ঘটনা দেখে তাজ্জব যাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষ নেই মানুষ করে খুন। এই কথা কে না জানে, জাতের টাট শুয়োরে টানে। ও এই কথা কে না জানে, যাতে এই কথা কে না জানে, জাতের কাছে টান শুয়োরে টানে। মানুষের নাই শুয়োরের গুণ, ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। 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 বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই।
বড় লজ্জা হয় শুনেছি নরম পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শুনে বড় লজ্জা হয় শুনেছি নরম পশু ধর্ষণ করে শিশু এই কাজ পশুতে না হয় ছি ছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে ছি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে ছি ছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এ কথা সাহালমে কয় হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ কি বলে তারে হাত পাও নিয়া জন্ম নিলে ওরে হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ কি বলে তারে মানুষের কর্ম থাকা চাই ও ভাই রে ভাই মানুষের মন সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মন সত্য নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মন সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মন সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মন সত্য নাই গানটা গাইলাম এখন তো ইন্টারনেটের যুগ ফেসবুক ঘাটলেই সব কিছু দেখা যায় আমাদের হাইকোর্ট মাজারের সামনে একটা ড্রামের মধ্যে একটা না দুইটা ড্রামের মধ্যে একটা মানুষকে জবাই করে অনেকগুলো টুকরো করে চালের সাথে মিশায়া তারপর ড্রামে ভরে রেখে গেছে তাহলে গানের মধ্যে বলেছে দেখছি পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষ হয়ে মানুষকে করে খুন তাই দুনিয়াটা 2 দিনের আজ আছি কাল চলে যাব আল্লাহ কখনো ওই ব্যক্তিকে ক্ষমা করে না একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষকে হত্যা করে দুনিয়াটা যে কোন দিকে যাচ্ছে মালিক কি ভালো জানে অনেক কিছু দেখি ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আগে আমরা মুরব্বীদেরকে আমার নানা নানিকে আমার মা বাবাকে সালাম করে স্কুলে যাইতাম পরীক্ষা দেওয়ার জন্য আর এখন মুরব্বীদেরকে সালাম তো উঠেই গেছে বলে সালাম করতে গেলে বলে না 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 সালামের দরকার নাই সালাম করা ঠিক না মাস্টার সাহেবকে আগে ছাত্র ছাত্রীরা পায়ে ধরে সালাম করতো এখন তো সালামই নাই সালাম তো উঠেই গেছে এখন আর সিনিয়র জুনিয়র নাই কোনো সম্মান নাই এখন আর ওই দিকে চিন্তা করে না মনে করে যে আমি অনেক কিছু তবে যার মধ্যে আদব আছে আদবই আছে সেই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ তাই আমরা মানুষ হয়ে মানুষকে যেন সম্মান করি শ্রদ্ধা করি আমরা যা করে গেলাম সেইটুকুই আমাদের থেকে যাবে আর যদি আমরা খারাপ বলি খারাপ কাজ করি আমরা যদি বেয়াদবি করি আমাদের বড়দের সাথে আমরা যদি ছোটদেরকে স্নেহ না করে আমরা যদি তাদেরকে বকাঝোকা করি তাহলে মানুষ কি বলবে মানুষ আমাদেরকে খারাপ বলবে দুনিয়ায় কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই এমন জীবন যেন প্রত্যেকটা মানুষ আমরা গঠন করে যেতে পারি সেটাই বিচ্ছেদ গানের জন্য বলেছেন আমার ভাই জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে মামুন ভাইয়ের সাথে পরিচয় তো অনেক আগের কিন্তু দেখা সাক্ষাৎ খুব ইদানিং কম হইতো আর কি তো ভাই বলল যে গানের উসিলায় একটু দেখা কইরা যা আমি যেহেতু সময় পাই না তুই আয় একটু দেখা কইরা যায় তরেও একটু দেখি এর জন্যই আসা আর কি অনেকদিন পর দেখা তো আপনারাও যারাই আছেন অল্প হলেও ভালো লাগে যদি গান শোনার শ্রোতা
সেখানে থাকে। অঙ্গ জলে রে বন্ধু সহিতে বন্ধুরে আর কত লাবি তুই আমারে আর কত লাবি তুই আমার জ্বালায় জ্বালায় অঙ্গ জলে বন্ধু সহিতে না পারি জ্বালা রে জালা রে না সপিতা জীবন যৌবন তোমারে না সপিতা জীবন যৌবন তোমারে না সপিতা জীবন
চলো